খুব সহজেই বানিয়ে ফেলুন আমার এই চমৎকার ডাল মাটন। যেহেতু আমি এটা ডাল এবং মাটন দিয়ে বানিয়েছি তাই এর নাম রাখা হয়েছে ডাল মাটন। নামটা সুন্দর না? সব সময় একই রকম মাটন কারি না বানিয়ে একটু ভিন্ন কিছু ট্রাই করতেই পারেন। আর আজকে দেখাবো আমি সেই ভিন্ন রকমের আমার এই মাটন কারি, মানে ডাল মাটন। রেসিপি শুরুতেই আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গরম মশলা এবং দুটো তেজপাতা দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কেন আমাকে ফলো করছো না? এমন রেসিপি পেতে কিন্তু ফলো করতে হবে। ফলো করো জাস্ট টমি। এবার আসি রেসিপির দিকে। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে সেখানে আমি ধুয়ে রাখা মাটনের পিসগুলো একে একে দিয়ে দিব। তারপরে সবকিছু একসাথে 3-4 মিনিট কষিয়ে নিয়ে সেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে মাংসের গা থেকে পানি বের হবে এবং সেই পানিতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই মাটন। এই দেখো মাংসের রং কত সুন্দর হয়েছে। এখন আমি 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলতেই এত সুন্দর স্মেল। তারপর আমার ধুয়ে রাখা সেই ডাল, এটাকে কি ডাল বলে, বুটের ডাল না অ্যাঙ্কর ডাল, যাই হোক, এই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে 2 ঘন্টা ভেজালেও যথেষ্ট। আপনি চাইলে এখানে মুগ ডালটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। তারপরে এই ডাল, মাংস আর টমেটো সবকিছু একসাথে মিক্স করে পরিমাণ মতো পানি দিব। আর সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন 20-25 মিনিট রান্না করে নিলেই আমাদের ডাল মাটন একদম রেডি। আর রান্না শেষ হয়ে গেলে ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছেটাতে ভুলো না কিন্তু। আর এই জিরে গুঁড়ো ছেটানো পার্টটা আমার সব থেকে প্রিয়, কিন্তু আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। সব শেষে এই সুন্দর করে প্লেট না সাজালে আমার আবার চলেই না। রেসিপি ভালো লাগলে ফলো করুন জাস্ট অমি। আর পরের ভিডিওতে আপনি কোন রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।